নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি অরিন্দম কানেক্টিং বংশের পক্ষ থেকে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে এসেছি। রিসেন্টলি কলকাতার আরজি করে যে ঘটনাটা ঘটে গেল সেটা সম্বন্ধে সবাই জানি, এবং সেই ঘটনাটা নতুন করে বোধহয় কাউকে বলার বা বিশ্লেষণ করার প্রয়োজন নেই। যিনি এই আরজিকর নামটা শোনেননি বা এই ঘটনাটা জানেন না, তিনি দয়া করে ভিডিওটা স্কিপ করে যান। ভিডিওটা বাকিদের জন্য। একজন খুব সাধারণ নাগরিক হিসাবে কিছু বার্তা নিয়ে এসেছি। খুব সাধারণ নাগরিকের মনের মধ্যে, তার চিন্তনের মধ্যে কী ধরনের ঘটনা ঘটছে আরজি করের এই কেসটা হওয়ার পর, এবং সেটার ব্যাপারে এতটা প্রতিবাদ হওয়ার পর একজন সাধারণ মানুষ কি ভাবছে। দেখুন, আমরা কি চেয়েছি? আমাদের প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসের বাংলা যদি করি সেটা হচ্ছে বিচার। একটা সাধারণ মানুষ যেটা এক্সপেক্ট করে যে একটা ঘটনা ঘটেছে, তার কিছু একটা বিচার হবে। বিচার মানে সেটা সে সাধারণ মানুষের মনে একটা কনফিডেন্সের সৃষ্টি করবে যে হ্যাঁ, কেউ যদি এরকম ধরনের কোনো অপরাধ করে বা এরকম ধরনের ঘটনা যদি ঘটে ভবিষ্যতে, তাহলে সেটা কিন্তু এইভাবেই তারা শাস্তি পাবে। কিন্তু বিচার কি হচ্ছে কি না হচ্ছে সেটা সবাই জানে। এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি, বা সেরকমভাবে কোনো স্টেটমেন্ট কিন্তু এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে দেওয়া হয়নি। এবং এটাও বলে রাখি, আমার এই স্টেটমেন্টটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাপলিটিক্যাল। মানে কোনো রকম পলিটিক্যাল পার্টি, কোনো রকম কোনো কিছুর সাথে কোনো রকম যোগ সাজস কিন্তু খুঁজবেন না আমার বক্তব্যের মধ্যে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে এসেছি। আমরা চেয়েছি হচ্ছে বিচার, কিন্তু বিচারের জায়গায় আমরা কি দেখছি? বিচারটাকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি আসে? B+4। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিশেষভাবে ছাড়। তো বিচার এবং বিশেষভাবে ছাড়, এই দুটো কথা কিন্তু খুব সিনোনিমাস হয়ে যাচ্ছে, দুটো সিনোনিম বেরিয়ে আসছে। সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসাবে কিন্তু আমরা চাই না। আমরা কি চাই? আমরা চাই যে একটা নৃশংস ঘটনা ঘটেছে, অত্যন্ত ধিক্কারজনক একটি ঘটনা ঘটেছে, সেই ধিক্কারজনক ঘটনার একটা সুরাহা হোক, একটা কিছু সামনে আসুক, যাতে দেখে সাধারণ মানুষ ভবিষ্যতে কনফিডেন্স পায় যে এরকম ধরনের ঘটনায় এরকম ধরনের শাস্তি হতে পারে। তাহলে কেউ যদি এরকম ধরনের ঘটনা ঘটাতে যায়, তার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু সেই দিনটার কথা মনে পড়বে যে হ্যাঁ, এই রকম ধরনের আরজিকর কেসে বা অভয়া হত্যাকাণ্ডে এই ঘটনাটা ঘটেছিল, এরকমভাবে সে শাস্তি পেয়েছিল। এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা সাধারণ মানুষ হিসাবে বলছি, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে কিন্তু সিবিআই এতদিন হয়ে গেল, মানে আজকে হচ্ছে 26 আগস্ট, 26 না, যে 28 তারিখ বোধহয়, গুলিয়ে যাচ্ছে কারণ অনেক কিছু মাথার মধ্যে আসছে, তো ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। 28 আগস্ট আজ পর্যন্ত কিন্তু কোনো রকম সেরকম পিন পয়েন্ট, মানে হ্যাঁ ইনি হচ্ছেন স্পেসিফিক দোষী, সেটা কিন্তু বার করা যায়নি। কে জড়িত কে না জড়িত সেসব কোনো ডিসকাশনে আমি যাচ্ছি না। সেটা তো বিচার ব্যবস্থা আছে, সিবিআই আছে, ওনারা বার করবেন। কিন্তু এটা সাধারণ জনগণের মধ্যে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে, ভবিষ্যতে যদি কোনো ঘটনা হয়, এরকম ধরনের ঘটনা নয়, একটি সাধারণ ঘটনা যদি ঘটে এবং আমরা সেখানে যদি বিচার চাইতে যাই, তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো? তার তার মধ্যে দিয়ে আমাদের কি কি আসবে? এত বড় ঘটনা যদি কোনো বিচার না পায়, সেই জায়গাটা না যায়, তো সামান্য তুচ্ছ ঘটনাতে তো লোকে কোনো রকম কোনো বিচারই পাবে না, মানে কোনো রকম কোনো সুরাহা হবে না তাদের। এবং এরকম ঘটনার যদি বিচার না হয়, তাহলে যারা হচ্ছে অ্যাকচুয়াল দোষী এবং ভবিষ্যতে যারা দোষ করতে চলেছেন বিভিন্ন ঘটনায়, তারা কিন্তু ইকুয়ালি সমপরিমাণ সাহসটা পাবেন। তো এই বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু আপনারা ভবিষ্যতে যারা এরকম ধরনের ঘটনা ঘটাবেন, তারা কিন্তু একটা সাহস পেয়ে যাচ্ছেন, তাদের কিন্তু মনোবলটা বাড়ছে, দৌড় করে ফেলি, কিচ্ছু হবে না। তো এই জায়গাটা থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই আশঙ্কা সৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু আজকে আমাদের ইউটিউব কমিউনিটি থেকে শুরু করে প্রত্যেকটা শিল্পী, সাধারণ মানুষ, বাড়ির মেয়েরা, বউরা, বোনেরা সবাই মিলে কিন্তু এটার কিন্তু আমরা একটা বিচার চাইছি, এটা একটা জাস্টিস চাইছি। উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সেই বিচার ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে না হয়,
তাহলে তো সবসময় আমাদের মনের মধ্যে একটা শঙ্কা বা ভয় কাজ করবে যে আমরা ঠিকমতো বিচার পাবো না, আমাদের সাথে ভবিষ্যতে কিছু হলে আমরা সেখানে কোনো বিচার পাবো না, এবং আমরা পাবো না এবং যারা এই ঘটনাটা ঘটাবে তাদের মনে কিন্তু ইকুয়ালি এটা সাহস যোগাবে, ও কিচ্ছু হবে না, করে ফেল। বিচার ব্যবস্থা তো জানিসই আমাদের দেশের, আমাদের রাজ্যের কি অবস্থা। তো এই জায়গাটা কিন্তু শুধরানো দরকার, পাল্টানো দরকার। কারণ সাধারণ মানুষ যদি এখানে ঠিকমতোভাবে থাকার কনফিডেন্স না পায়, তাহলে কিন্তু ছেলেমেয়েরা বাইরে যাবেই। ছেলেমেয়েরা চেষ্টা করবে একটা সিকিওর এনভায়রনমেন্টে থাকার, এবং তারা কিন্তু নিজেদেরকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারবে না। তারা কোনো একটা চাকরি করতে পারবে না ঠিকমতো, তাদের মনের মধ্যে চিন্তা হবে হ্যাঁ রাত 10টা বেজে গেছে, কী হবে, তাড়াতাড়ি বাড়ি আয়। এই রকম ধরনের জায়গাগুলোর মধ্যে কিন্তু বাইন্ডিংস চলে আসবে। এটা একটা সাধারণ মানুষের পার্সপেক্টিভে বলছি, আমার নিজেরও পার্সপেক্টিভ রয়েছে এটার মধ্যে ডেফিনেটলি। তো আমার মনে হয় এই জিনিসটা কিন্তু শুধরানো দরকার, এই জিনিসটা কিন্তু একটা সুরাহা হওয়া দরকার, একটা দৃষ্টান্তমূলক কিছু হওয়া দরকার, যেটা দেখে লোকেরা ভয় পাবে সেম কাজ ভবিষ্যতে করার জন্য। তো এই সেটব্যাকটা কিন্তু পুশ করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আমাদের বিচার ব্যবস্থার। তো এখনও বিচার ব্যবস্থার প্রতি আমার ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে যে কিছু একটা জাস্টিস কিন্তু আমাদের সাধারণ জনগণ দেখবে, পশ্চিমবঙ্গ এবং রাজ্যবাসী দেখবে। খুব সাধারণ নাগরিক হিসাবে এইটুকু প্রার্থনা যে কোনো ঘটনা, এরকম ধরনের ন্যক্কারজনক ঘটনার বিচার ব্যবস্থা যেন আরও অটুট হয়, এবং এরকম ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর বিভিন্নভাবে প্রমাণ লোপাটের চেষ্টা, এটা ওটা, সেই জিনিসগুলো যেন ভবিষ্যতে না ঘটে। কোনো ঘটনা ঘটলে সেই জিনিসটা যেন খুব তৎপরতার সাথে অ্যাকশান নেওয়া হয়। এটুকুই বলবো। নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সঙ্গে থাকবেন। খুব শিগগিরই আসছি নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে। থ্যাংক ইউ।